আপনি জানেন যে গত কিছুদিন যাবৎ ভারতীয় বিভিন্ন কিছু সংখ্যক মিডিয়া এবং কিছু সংখ্যক রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তো আজকে আমি সরজমিনে আমাদের এই আখাউড়ার উত্তর ইউনিয়নের এখানে একটা আমদাবাদ গ্রামে 32তম একটা কীর্তন অনুষ্ঠানের আজকে 6ষ্ঠ দিন চলতেছে। আমি সরজমিনে ভিজিট করতে আসছি। আমার সাথে এখানকার কমিটির সভাপতি এবং সেক্রেটারি দুইজন আছেন। ওনাদের সাথে আলাপ আলোচনা করেছি। কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। এ দেশ আমাদের দেশ। আমাদের 30 লাখ মানুষের শহীদের বিনিময়ে এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে আমাদের যে হিন্দু ভাইদের যে আজকে চমৎকার একটা প্রোগ্রাম আপনি দেখতে পাইতেছেন, হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে কোনো প্রকার অসুবিধা নাই, তারা খুব আনন্দ উৎসব করতেছে। আমি সরজমিনে ভিজিট করতে আসছি। আমার জেলা বিএনপির সদস্য সচিব সিরাজ ভাই আছেন, আমার সাথে আছেন আমার আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের আব্দু ভাই, জয়নাল আব্দিন আব্দু ভাই, এবং আমার কসবা উপজেলার এই সদস্য সচিব শরীফুল ইসলাম স্বপন সহ এখানকার এই ইউনিয়নের সভাপতি আমার সাথে আমরা সরজমিনে ভিজিট করছি। শান্তিপূর্ণ উপায় সবকিছু হয়েছে, কোনো অসুবিধা নাই। এই যে গুজব, আমি বলবো গুজব বন্ধ করা উচিত। গুজব বন্ধ করা উচিত। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এইখানে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে যদি কোনো দাঙ্গা ফ্যাসাদ ঘটানোর অপচেষ্টা যেন না করে, আমি ভারতের সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। আমি আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে জানাই দিতে চাই যে বাংলাদেশ একটা উদারপন্থী দেশ, স্বাধীন দেশ। বাংলাদেশ জাতীয় সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে বন্ধন অটুট। কেউ ইচ্ছা করলে এটা ছিন্ন করতে পারবে না, ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। হিন্দু মুসলিমের সম্পর্ক খুব ভালো সম্পর্ক। হিন্দুদের নিয়ম হিন্দুরা পালন করতেছে, মুসলিমের নিয়ম মুসলিমের পালন করতেছে। না, এমনিতে কেউ কোনো বাধা ব্যবস্থা নাই, ভালোই চলতেছে। ছয় দিন ধরে উৎসব চলতেছে, খুব ভালোই কোনো সমস্যা নেই। আমরা বিগত 32 বছর যাবতই পবিত্র গীতা জয়ন্তী উৎসব পালন করে আসছি। আমাদের গ্রামে এই পর্যন্ত কোনো এরকম আমাদের হিন্দু মুসলিমের মধ্যে, হিন্দু পরিবারের মধ্যে আমাদের কোনো ঘটনা ঘটে নাই। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। তবে কিছু কিছু ভারতীয় মিডিয়া প্রচার করছে যে আমাদের দেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। আমার মনে হয় আমাদের এই 32 বছরের ভিতরে আমাদের এই উপজেলার মধ্যে আমাদের হিন্দু যে কোনো উৎসব আমরা স্বাধীনভাবে আমরা পালন করে আসছি। আমাদের উপরে কোনো এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বরং এবারে আমাদের হিন্দু মুসলিম ভাইরা আমাদেরকে যেভাবে আগ্রহ জুগিয়েছে যে কেন আপনারা উৎসব করবেন না, অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব। এই পর্যন্ত আজকে শেষ দিন। এই মুসলমান ভাইয়েরা আমাদেরকে প্রথম দিন থেকে আমাদেরকে এই সহযোগিতা করে আসছে। ভারিয়া বলে কি, আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের গ্রামে কোনো সমস্যা নাই, আমরা উৎসব করতেছি। আমরা উৎসব 32 বছর ধরে করতেছি, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়েছে না, আর আশা করি হবে না। হিন্দু মুসলমান মিলে এটা করতেছি, কোনো সমস্যা নাই। উৎসব চলছে, সেটা হচ্ছে আমদাবাদ পবিত্র গীতা জয়ন্তী উৎসব। আমরা দীর্ঘ 31 বছর পালন করছি, এবার 32তম। আমাদের এই গীতা জয়ন্তী উৎসব পালন করতে গিয়ে আমাদের কোনো অসুবিধা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আমরা সুন্দরভাবে পবিত্র গীতা জয়ন্তী উৎসব পালন করছি। আমরা মূলত বাংলাদেশে, আমরা জন্মগতভাবে বাংলাদেশে যার যার ধর্ম পালন করি। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করে, আমরা মুসলিমরা মুসলিমের ধর্ম পালন করি। এতে করে কোনো বাধা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। জন্ম থেকে আমরা এই বয়স হয়েছে, হিন্দুরা ফ্রিভাবে তারা ধর্ম পালন করে যাচ্ছে, আমরা সহযোগিতা করি।